কথায় আছে সবুরে মিয়া ফলে, অর্থাৎ ধৈর্য ধরলে সফলতা আসে। ক্ষীরের অপর নাম হলো মেওয়া। দুধকে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে জাল দিলে তা উপাদেয় ক্ষীরে পরিণত হয়। উত্তর ভারতে ক্ষীরের আরেক নাম হলো পায়েস। নর্মালি আমরা পায়েস শব্দটাই ব্যবহার করে থাকি। বাল্মীকির রামায়ণ অনুযায়ী মহারাজ দশরথ পুত্র সন্তান লাভে যখন পুত্রেষ্টি যজ্ঞ করলেন, তখন যজ্ঞ শেষে এক বাটি পায়েস রাজার হাতে তুলে দিয়ে ঋষ্যশৃঙ্গ মুনি 3 রানীকে খাওয়াতে বলেছিলেন। সেই পায়েস ভক্ষণ করেই মহারানী কৌশল্যার গর্ভে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন। কথিত আছে ভগবান রাম নাকি সাবুদানা বা নারকেলের পায়েস খেতে ভীষণ ভালোবাসতেন। আজকে আমি পাউরুটির ক্ষীর বানাবো। তার জন্য পাউরুটির চারধারে যে বাদামি রঙের অংশটা থাকে সেটা কেটে প্রথমে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে এইবার পাউরুটিগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এইবার টুকরো করার পরে একটা মিক্সিং জারে ওই পাউরুটির টুকরোগুলো নিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। তার সাথে 100 মিলিলিটার দুধ আমি নিয়ে নিয়েছি। এটা ভালো করে ফুটতে দিতে হবে। তার মধ্যে আমি 4-5টা এলাচ গুঁড়ো করে দিয়েছি, বা থেতো করে দিলেও হবে। তারপর আমি এখানে যে পাউরুটি নিয়েছি, 4টে পাউরুটি এইভাবে ছিঁড়ে নিয়েছিলাম। এবার অনেকক্ষণ ধরে ফোটানোর পর যখন দেখব দুধটা ঘন হয়ে এসেছে, তখন ওই গুঁড়ো করা পাউরুটির টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, কারণ এই সময় পাউরুটিটা লেগে যাওয়ার সবথেকে বেশি ভয় থাকে। ভালো করে নাড়াচাড়া করার পরে পাউরুটি ওটা ধীরে ধীরে জাল হতে থাকবে। আর তার সঙ্গেই অন্য আর একটা কড়াইতে আমি ছোট 2 বাটি চিনি নিয়ে নিয়েছি, আর সেটার ক্যারামেল বানাবো। এই জন্য যখন দেখলাম চিনি গলে একটু বাদামি রঙের হয়ে এসেছে, তখন তাতে জল দিয়ে দিলাম আর সেটা ফুটতে দিলাম। যখন পুরো ফুটে চিনি একদম গলে গেছে, তখন সেটা আমি সরিয়ে রাখলাম। আর এইবার আবার ওই পাউরুটির সাথে দুধের ওই মিশ্রণটা নিয়ে যখন দেখলাম যে সেটা প্রায় হয়ে এসেছে, তখন চিনির যে ক্যারামেলটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা ওই দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে ছিল। এবার বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে নাড়তে চাড়তে হবে। তারপর যখন দেখলাম যে পুরো ঘন হয়ে এসেছে, তখন সেটা নামিয়ে রাখলাম। আর পাউরুটির ক্ষীর ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এটা নামিয়ে রেখে যখন দেখবে একদম রুম টেম্পারেচারে চলে এসেছে, তখন ওই পাউরুটির ক্ষীরটা ফ্রিজে ঢুকিয়ে রেখো। আর পরের দিন ঠান্ডা ঠান্ডা পাউরুটির ক্ষীর পরিবারের সবাইকে পরিবেশন করো। বাড়িতে যদি কেউ বানিয়ে থাকো, আমাকে কমেন্টে লিখে জানিও কেমন হয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। এত দূর দেখার জন্য অনেক ধন্যবাদ।